ও ও বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকালে খাওয়া হয় ফল। এই গরম লাগে, আর গরমের সময় কোন ফল খেলে পেট ঠান্ডা হয়? তরমুজ। আর তরমুজের রং কী থাকে? লাল। যদি আমি কই যে হলুদও থাকে, এক্স্যাক্টলি হলুদ তরমুজ। আমার হাতে আছে এখন একটা হলুদ রঙের তরমুজ, যেটা এটা স্পেশালভাবে উৎপাদন করছুন আমরারই বরখলা কনস্টিটুয়েন্সির পুরন্দরপুর গ্রামের এক কৃষক, যার নাম হলো গিয়া ধনঞ্জয় দাস। এখন আমরা তার লগেই কথাবার্তা করে জানবো যে এইটা কেমনে করলা, কী হইল, এটা স্পেশালিটি কী, সব কিছু। এই যে তরমুজটা, এটার রঙটা হলুদ, আর এরকমই যখন কিছু একটু ব্যতিক্রমী দেখা যায়, মানে যেটা নর্মালি আমরা দেখি না, একটু উল্টা দেখা যায় বা ডিফারেন্ট দেখা যায়, মানুষের মাঝে প্রশ্ন জাগে যেটা কি সেফ নেই, এটা কি এটা কেমিক্যালি বেস না ন্যাচারাল। সো এটা এই তরমুজটা কি কেমিক্যালি বেস না ন্যাচারালি বানানো হয়েছে? না, এটা ন্যাচারালি। আমি তো যে শীট পাইছি আমি এই শীটটাই মানে ব্যবহার করছি। এটা আর আমার কাছে, আমি তো সায়েন্টিস্ট না, আমি কি কেমিক্যাল ইউজ করবো? কারণ যদি এটা কেমিক্যাল ইউজ করে তাহলে সায়েন্টিস্টরা হয়তো যখন এটার শীট বানাইছে তখন করতে পারে, আমি তো ইউজ করছি করছি না। এই জন্য আমি আমার কেবিকে কৃষি বিজ্ঞান কেন্দ্রতে এটা দেখাইছি, আর এই কৃষি বিভাগে ওইটা দেখাইছি। যদি কোনো প্রয়োজন হয় তারা এটা চেক করবে। এটা আইডিয়া কেমনে পাইলা, কেমনে শুরু হলো এই জার্নিটা আপনার? অ্যাকচুয়ালি মানে তরমুজ ক্ষেতটা আমার মনে হইতেছে যে আমার আলু আর ফরাস যে দুইটা খেতি আছে, আলু ফরাস দুইটা খেতির পরেও এই তরমুজ খেতিটা করা যায়, মানে যাইব কি না এটা আমি টেস্ট করছিলাম, পরে দেখা গেছে যে এটা করা যায়। এই জন্য আমি এই বছর একটু লার্জ হিসাবে আমি করছি। লার্জও এটা হাই লার্জ করা যায় না, আগামীতে আমি লার্জ হিসাবে করব। মানে আপনি ট্রাই করা যাচ্ছে? আমি ট্রাই করতেছি। এই রিস্কটা আপনার রিস্কটা লওয়ার উদ্দেশ্য হইল কি, যে আমার ধান ক্ষেতের পরে সবজি ক্ষেতের পরে যে তরমুজটা ক্ষেত করা যায় কি না। যদি যায় তাহলে আমরা কৃষকরা এটা কইতে পারবো যে অন্য কৃষকরাও করুক। যদি কৃষকরা করে, আমার বরাকে বিরাট একটা মার্কেট আছে, কারণ গাড়ি গাড়ি তরমুজ যায় বাইরে থেকে, কয়েকশো টন আয় আমার এই বরাকের মার্কেটে। যদি কৃষকে ইচ্ছা করে, আমার বরাক বেলির কৃষকে, তাহলে এই বরাকের মার্কেটটা আমরা ধরি না, বাইরে সাপ্লাইয়ের কথা বাদ দিন, আমি আমার বরাকের মার্কেটটা ধরি যদি, তাহলে আমার মনে হয় কয়েক কোটি টাকা এই 3 মাসে আমার কৃষকে কামাই করতে পারবো। এই যে রংটা যে আছে হলুদ রংটা, এই হলুদ রংটা যে মানে এই রংটা কেমনে, এটা কি আপনি জানেন? মানে না, এটা কেমনে এটা তো আমি জানি না। এটা তো আমরা সিড মানে দিল্লির থেকে কিনছি বা অনলাইনে পাওয়া যায়। এটা যদি কৃষকের ইচ্ছা করে তাই কালারিং তরমুজ ক্ষেত করতে পারবো। অনলাইনেও সিড পাওয়া যায়, আর এই কি নাম জানি পুষা তো সম্ভবত পাওয়া যাইব। আর এগ্রিকালচার ডিপার্টমেন্টের ইনভলভমেন্ট কতটুকু আসলো আপনার এই এন্ডেভারে? আমার এই যে মানে তরমুজ ক্ষেতে কোনো ইনভলভমেন্ট নাই। তরমুজ ক্ষেতে শুধুমাত্র আমি মালচিং পেপারটা ডিপার্টমেন্ট থেকে পাইছি। মালচিং পেপার মিনস এই যে পেপারটা, এই যে পেপারটা, এই মালচিং পেপারটা আমি ডিপার্টমেন্ট থেকে আনছি, আমার ফ্রি অফ কস্ট দেওয়া হয়েছে। এই পেপারের খাসিয়ত কি? এই পেপারের মেইন উদ্দেশ্য হইল কি, যখন বৃষ্টি বেশি হয়, বৃষ্টিটা কম ঢুকে এটার ভিতরে, 1 নম্বর কথা। 2 নম্বর হয়েছে গিয়ে যে ময়েশ্চার, যেটা শুকনার সিজনে করার ময়েশ্চারটা ধরিয়ে রাখে, এই পলিথিনের মাধ্যমে ময়েশ্চারটা ধরিয়ে রাখে। আমি যে সারটা ইউজ করলাম, এই সারটা ধুইয়া বৃষ্টি লইয়ে যেত না, মানে বৃষ্টি আইলেও সেভ আছে, আর যদি বেশি রোদ দেয়, খরা দেয়, তাইলে তখনও এই মালচিং পেপারে সেভ করে। আচ্ছা, ভালো। আর আপনার এই যে ফসলটা এখন কি আপনি এখন অবধি বিক্রয় করছেন, ওখানে বেচা হয়েছে? হয়েছে। কেমন হইলো এটা? আমার টোটাল 12.5 কুইন্টাল আমি এখন পর্যন্ত আমি হারভেস্ট করছি, মোটামুটি 10 কুইন্টালের মতো বিক্রি হয়েছে। আর আপনার খরচ কেমন গেছে ওই বইটা? খরচ এখন পর্যন্ত 8,000 টাকার মতো খরচা গেছে। প্রফিট হয়েছে টোটাল আমি 25,000 টাকার মতো পাইছি। 25,000 প্রফিট পাইছেন না? মানে টোটাল পাইছি, তাহলে 8,000 টাকা মাইনাস দিলে আমার মোটামুটি 10-12,000 টাকা আমার প্রফিট আছে। আর তে আপনি মার্কেটে যে বেচরা যে এটা মানে দাম দরটা কীরকম? দাম আমি তো একটা রেট ফিক্সড করছি 20 টাকা কেজি। 20 টাকা কেজিটা আমার বাড়ির থেকে মানে যারা গ্রাহক এরা কিনিয়া লই যায় 20 টাকা। তবে 20 টাকা আমি ফিক্সড করছি, কিন্তু 20 টাকা মানে পুরা পাই না, কারণ হচ্ছে গিয়ে 2 কেজি 300, 2 কেজি 150, 2 কেজি 100, এই যে 100, 150, 200 গ্রাম এগুলার দাম আমি ফার্মার ইয়ার থেকে এই কাস্টমার থেকে নিতে পারি না।
কারণ এটা নিজেরও না খুচরার ব্যাপার আছে, এটা সম্ভব না। মোটামুটি 17-18 টাকা এরকম মানে পড়ে বোঝা যায়। তো আপনি কৃষিকাজে কত বছর থেকে লিপ্ত আছেন? প্রায় 20 বছর। প্রায় 20 বছর। আর এটা শুরু করার কত বছর হয়েছে? এটা 3 বছর। 3 বছর শুরু হয়েছে। তো ওভারঅল পুরো কৃষিকাজ লইয়া আপনার কোনটা প্রফিট আপনি বেশি দেখেন? এইটার মধ্যে প্রফিট বেশি দেখেন না অন্যটার মধ্যে? না, এগুলাতে তো প্রফিট বেশি, কিন্তু ন্যাচারাল ধান তো আমরা করতেই লাগে। এটা তো ন্যাচারাল জিনিস, ধান না হইলে খাইমু কি? আর ধানটা হয়েছে কি, ধান যে সিজনে হয় এই সিজনে অন্য মানে ধানের জায়গাতে আমরা অন্য কোনো কিছু করতে পারি না, গতিকে বাধ্য ধান ক্ষেত করতে। তখন তাহলে কথাবার্তা তো হইল, খাইয়া দেখি এই হলুদ রঙের তরমুজ। তাহলে কথা বলতে আরেকটা জিনিস জানলাম যে তাই এটা খালি হলুদ না, তাই আরও কয়েক রঙের তরমুজ আনরা, নীল রঙেরও যেমন তাই মেনশন করছিল আনরা। তো এইসব তরমুজ সবটাই রং আলাদা, খাইতে কেমন এটা একটু খাইয়া ওখানে আমরা চেক করব। পুরো অরিজিনাল মানে অর্ডিনারি যে তরমুজ আমরা খাই টেস্ট পুরো এটার মতোই। খাই ভালো লাগলো। আপনার স্টোরিটা দেখতে চাই না কেমন ভালো লাগলো জানাই বা কমেন্টের মধ্যে। সো দ্যাটস ইট, বাই বাই।